হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এই যে এখন অনেক বেলা হয়ে গেছে আর আমার তো টিউশন স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে বলেইছিলাম। তো সকালবেলা টিউশন গিয়েছিলাম, যার জন্য কোনো কাজ আমি করতে পারিনি। তাই তোমাদের ভিডিওটা মা করে দেখাচ্ছে যে ঘরের কি অবস্থা। বাইরের বিছানাটা অর্ধেক তোলা আছে, অর্ধেক তোলা নেই, তো সবই আস্তে আস্তে করে ফেলবো। তো টিউশন থাকলে এই এক ঝামেলা, মানে দেরি করে আসি, ধরো একটা দুটো তিনটে টিউশন, এবার একটা দুটো করে ধরে আসতে হয়, মানে একটা শেষ হয় এবার আর একটাই যাই, এরকম করে করতে হয়। তো এখানে মা ভাতও বসিয়ে দিয়েছে, ভাত হয়েও এসছে প্রায়। এই যে এখানে এই 5 রকম মানে শাকসবজি মিশিয়ে একটা 5 মিশালি তরকারি হবে, চচ্চড়ি বলতে পারো। তো বুনু আজকে স্কুলে চলে যাবে, তাই ওকে মা খাইয়ে দিচ্ছিল, ও ডিম ভাজা খাচ্ছিল হাতে, আর এই যে মা ওকে ভাত খাওয়াচ্ছিল। আর ও বলছিল যে আমি আর খাবো না, আর আমার ভাল লাগছে না, তো ও আর খাইনি। আসলে ওর কাল রাত থেকে একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, মানে পেট ব্যথা বলছিল, যার জন্য সকালবেলা আর খেলো না খুব একটা বেশি। তো আমিও এখানে খাচ্ছিলাম। আর আমি কিন্তু সোয়েটার প্যান্ট এখনও কিছুই খুলিনি, মানে মা বললো যে এখন খুলিস না, বুনুকে একবারে স্কুলে দিয়ে এসে তারপরে তুই মানে চেঞ্জ করে যা করবি কর। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে খেতে তো দাও, আমি ভাত খেয়ে নিই, তারপরে বুনুকে স্কুলে দিয়ে এসে তারপরে কাজ করব। তো ঠাম্মা তো বাড়ি নেই, আর ঠাম্মা যতদিন থেকে বাড়ি নেয় ততদিন থেকে তো ঠাকুমার ঘর পরিষ্কারও হয়নি। তো ঠাম্মা শুনে রাখো, তোমার ঘর কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, বিছানা আমি তুলেছি, আমি থেকেওছি, আমিও তুলেছি, তোমার ঘর আমি পাহারা দিয়েছি, এই বলে দিলুম। আমি ঝাড় দিয়েছি, মুছেছি, সব কিছু আমি করেছি, দেখো কি সুন্দর বিছানাটা গুছিয়ে দিয়েছি তোমার। তো এই যে, আর বন্ধুরা আমার ঠাম্মা নেই, তোমাদের আশা করি ভালো লাগছে না, কারণ আমারও ভালো লাগছে না। ঠাম্মা থাকলে কি সুন্দর তোমাদের বরিশালের ভাষা বলে, বাংলাদেশি ভাষা বলে, গল্প করে, কিন্তু এখন তো ঠাম্মা নেই, তাই এখন ভ্লগটা অতটাও ভালো লাগছে না। তো গাইস, তোমরা বলো যে ঠাম্মাকে কি তোমরা চাও ভ্লগে? চাইলে অবশ্যই কমেন্ট করো, ঠাম্মাকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করবো পিসির বাড়ি থেকে। তোমরা না বললে ঠাম্মা আমার বাড়িতে আসবেই না, লেট করে আসবে। তো গাইস, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যেন ঠাম্মা তাড়াতাড়ি চলে আসে। তো এই যে আমি কিন্তু ঝাঁটও দিয়ে দিলাম, আর ওই সাইডটা দিলাম না, কারণ ওই সাইডটা আমি ঝাঁট দেওয়ার 5 মিনিট আগে যেটি ঝাঁট দিয়ে গেল, তার জন্য প্লাস আমার ঘরের কাজ আমি দুটোই ঝাঁট দিয়ে দিলাম। এরপরে আমি মুছেও দেব, আমার লাইটটা বন্ধ করে এবার আমার ঘরে আসলাম। আর খাটের তলা ঝাঁট দিতেই দেখতে পেলাম এই যে আধ গামলা কুল, আমার বোন কুল গাছ থেকে কুল পেড়ে নিয়ে এসছে, তাও আবার কাঁচা, এখনও পাকেইনি। তো ও খেলা করে কুলগুলো নিয়ে, আমি বলছি খবরদার যেন খাস না, তাহলে আবার পরীক্ষায় গোল্লা পাবি। তো এরকম করছিলাম, আর মা বলছিল কুল খেয়ে না ফেলে। তো আমার ঘরেরও ঝাড় দেওয়া কমপ্লিট, আমার ঘরের কাজ শেষ করে তারপরে কিন্তু ঠাম্মার ঘরের আমি কাজ করেছি, মানে ঠাম্মার ঘরটা ঝাড় দিয়ে এসে আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে এই যে এখন আবার ঠাম্মার ঘরটা মুছতে এলাম। এই যে খাটের তলাটা মুছবো না, কারণ খাটের তলা আমি ঢুকতেই পারবো না, নিচু খাট তো, একটা ইট দেওয়া আছে, আমি ঢুকতে পারবো না, তার জন্য খাটের তলাটা মুছবো না। এমনি বাকি সব বারান্দা মানে ঘরটা মুছে দেবো, মানে খাটের তলাটা বাদ দিয়ে বাকিটুকু মুছে নেব। তো মুছে নিই আর তোমাদের সাথে বকবক করে নিয়ে চলো। আমার কিন্তু ঠাম্মার ঘরে রাত্রেবেলা বেশ ভালো ঘুম হয়েছিল, কারণ একা একা ঘুমিয়েছিলাম। আমার ঘরে ঘুম হয় কিন্তু টিভির সাউন্ড আসে, এবার ঠাম্মার ঘরটা প্রচুর। সব বন্ধুরা ঠাম্মার ঘরে চলে এসেছি, আর এখনও ফাঁকা ফাঁকা লাগছে। তো এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, টিউশন থেকে সবে এলাম, যে তোমাদের জন্য ভিডিওটা এডিট করছিলাম। তো এবার চেঞ্জ করে তারপরে ঠাম্মার ঘরে এসে পড়াশোনাটা করে নেব, তারপরে ঘুমিয়ে নেব। আর সকালবেলা আবার পড়া আছে, কালকে আবার ডবল প্রাইভেট আছে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করবে যেন ঠাকুমা পিসির বাড়ি থেকে এক লাফে আমার বাড়ি চলে আসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো, যে ঠাকুমাকে চাই, ঠাকুমার বরিশালের ভাষা শুনবে না তোমরা, বলো তো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।